শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সকাল এখন 5টা 30 আর আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। আজকে একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি, দেখতে দেখতে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেল, স্কুল ছুটিও চলে গেল আর স্কুলও খুলে গেল। মানে এক সপ্তাহ মতো স্কুল ছুটি পড়েছিল, আবার সোমবার থেকে স্কুল চালু হয়ে গেছে। আর টাইমিংটা একটুখানি চেঞ্জ হয়েছে, কারণ কি 6:30টার মধ্যেই ওকে স্কুলে ঢুকতেই হবে। আর আগে ছিল 6:30টার সময়ও বাড়ি থেকে বেরাতো। ওই কারণেই আজকে তাড়াতাড়ি উঠেছি, কারণ হচ্ছে কি ও 6টার সময় মানে গাড়ির কাছে ওকে উপস্থিত থাকতেই হবে। ওই জন্য অত ভোরে আমি ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে এখনও পর্যন্ত কিন্তু বাড়ির বাইরে একদম বেরাইনি। সোজা মেয়েকে ঘুম থেকে তুলে দিয়ে ওই যে ওর স্কুল ড্রেসটা পরিয়ে দিলাম। আর ওর যে টাই বেল্ট আছে না, ওই বেল্টটা হচ্ছে মানে কখন ছিঁড়ে দিয়েছে আমি জানি না। আর ও এসে আমাকে বলেও নি। আমাকে যদি আগে থেকে বলতো তাহলে আমি সেলাই করে রাখতাম, যখন পরাবো তখন দেখি বেল্টটা ছিঁড়ে গেছে। আমাকে বলছে একটুখানি মা সেলাই করে দাও। তো ওটা সেলাই করে দেখো ওকে পরিয়ে দিলাম। আর এখনও মোটামুটি রেডি হয়ে গেছে, শুধু ও চুলটা বাঁধতে বাকি রয়েছে। আর পাশে দেখো তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে, শাশুড়ি মা উঠেছে নাকি উঠেনি আমি জানি না, কারণ এখনও তো বাইরে বেরায়নি, তাই বুঝতে পারছি না। তবে তোমাদের দাদাভাই যে ঘুমোচ্ছে বুঝতেই পারছো, কারণ এখনও পর্যন্ত কিন্তু মানে তেমন একটা বেলা হয়নি। যদিও অনেক আগেই বেলা ফুটে গেছে, এখন তো পুরো 5টার সময় চারদিক ফাঁকা হয়ে যায়, মানে আলো ফুটে যায়। কিন্তু যতক্ষণ না ঘড়ির কাঁটা 6টা 6:30টার ঘরে যাচ্ছে ততক্ষণ অবধি তোমাদের দাদাভাই উঠবে না। যদি দোকান যাওয়ার থাকে তাহলে ওই 6টা 6:30টায় উঠবে, আর যদি দোকান যাওয়ার না থাকে তাহলে আর বলতে হবে না, সেদিন 9:30 কোনো ব্যাপার নয়। তো ওই জন্য ও তো ঘুমোচ্ছে আর আমি এদিকে মেয়েকে রেডি করছি। মেয়েকে রেডি করার পর ওকে খাওয়ানোর পর স্কুল পাঠানোর পর আমি হচ্ছে বাসি কাজে হাত দেবো। কারণ এর আগে যদি আমি মানে মেয়েকে না রেডি করে যদি আমি বাসি কাজ করতে যাই না, আমার তো লেট হয়, সেটা বড় কথা নয়। আর আমার মেয়েও খুব রাগারাগি করে, সবই পারে কিন্তু কিছুই করতে চায় না, চায় কি মা একটু সকালবেলা ওর কাছাকাছি থাকুক, মা একটু রেডি করিয়ে দিক, ওটা তার ভালো লাগে। তো বাচ্চার ভালো মন্দ তো আমাদের মাকেই দেখতে হবে। আর ওদের সব অভিমান মান বলতে পারো মায়ের কাছেই ওরা সব সময় বলে। বাবাকে তো সব সময় কাছে পায় না, বাবাকে শুধু খালি ওই রাতটুকু আর দুপুরটুকু, তাও বাবাকে খুব ভয় করে। আর মানে আমার কাছেই ও যত আবদার বলতে পারো। তো যাই হোক, রেডি হয়ে গেছে, এখন চুলটা বেঁধে দিচ্ছি। চুলটা অনেক বড় হয়ে গেছে আর স্কুল যাওয়ার কারণে মাথায় প্রচুর পরিমাণে উকুন হয়েছে, কিন্তু ওই যে নাচ শিখছে তার জন্যই এখন চুলটা কাটতে পারছি না। তবুও ওর বাবা জোর করে একটুখানি কাটিয়ে নিয়ে এসে, যার জন্য দেখো সামনের চুলগুলো অনেক ছোট ছোট। তো সেগুলোকে সুন্দর করে ক্লিপ দিয়ে আটকে দিলাম। আর ওদের স্কুলে আবার অনেক রকম নিয়ম আছে, মানে স্কুলের গার্ডারও একদম ব্ল্যাক হবে, একদম সিম্পল নর্মালভাবে যেতে হবে, কোনো চুলকে স্টাইল করে বাঁধা যাবে না। কিন্তু ওর চুলগুলো এত ছোট ছোট কিছুতেই যাচ্ছিল না। আমি একটু পাকিয়ে তুলে দিয়েছিলাম বলে বারবার করে আয়না দেখছে আর বলছে মা আজকে কিন্তু স্কুলে ম্যাম বকবে। তো যাই হোক, আমার সোনামা এখন পুরোপুরিভাবে রেডি। ওকে এখন বাইরে বার করবো, বাইরে বার করিয়ে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে ও টিফিন রেডি করে স্কুলে পাঠানোর পর তারপরে সংসারের সমস্ত কাজকর্ম করব। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে বাইরে গেল, বাইরে থেকে ঘুরে এসে দেখো আবার শুয়ে পড়ছে। মানে ও আজকে আর দোকানেই যাবে না, আজকে হচ্ছে মানে শ্বশুর মশাই দোকান যাবে, ওই জন্য বাইরে উঠে সম্ভবত বাবাকে হয়তো দোকানের চাবিটা দিতে গেছিলো, আমি ঠিক জানি না, ঘরের মধ্যে ছিলাম। তো বাইরে থেকে ঘুরে এসে দেখো আবার লেপ গায়ে দিয়ে শুয়ে পড়েছে। আর এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলে সকালবেলা ঠান্ডা লাগে, সুন্দর করে ফ্যান চালিয়ে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে বেশ আরাম করে ঘুমোচ্ছে। তো মেয়েকে দেখো একটুখানি জল ভিজিয়ে মুড়ি দিয়েছি আর সামান্য একটুখানি চিনি দিয়েছি, কারণ শুধু মুড়ি তো খাওয়া যায় না। আর সকালবেলা না একটুখানি আমি হালকা পাতলা করে কিছু একটা খাইয়ে পাঠাই, কারণ কি কয়েকদিন আগে স্কুলে মাথা ঘুরে পড়ে গেছিলো। আর এখন গরমটাও খুব পড়েছে, ওয়েদারটাও ভালো নয়, তাই ও অন্য কিছু খেতে চায়, কিন্তু অন্য কিছু আমি মোটেও দেই না। একটুখানি সকালবেলাটা বিশেষ করে একটুখানি মুড়ি জল দিলে শরীরটা ভালো থাকবে, তারপর সারাদিন যাই খাক না কেন। তো যাই হোক, ও ওখানে খাচ্ছে আর এদিকে আমি রান্নাঘরে এসেছি ওর টিফিনটা রেডি করব। আজকে ভাবছি একটুখানি আলু ভাজা করে দেব,
ওই জন্য আমি রান্নাঘরে এসে আলু কাটছি আর ওদিকেও খাচ্ছে। আমি প্রথমে বলছিলাম খাইয়ে দেবো, বলছে আজকে আমি একা খেয়ে নেবো, তুমি খাওয়ারটা রেডি করো। ওই জন্য দেখো এখানে আমি এসে আলু ভাজাটা করছি। আলু কেটে নুন মাখিয়ে রেখেছি। আর আজকে হচ্ছে সোমবার বলে আজকে নিরামিষ, মানে পেঁয়াজ দিচ্ছি না, এমনি একটুখানি জিরে ফোড়ন দিয়ে আলুটা সাদা করে ভেজে দিচ্ছি। আর লঙ্কা তো আমার মেয়ে একদমই খায় না, একদমই না, একদম এত বড় মেয়ে আমার, মানে 9.5 বছর 10 বছর হতে যায়, এখনও পর্যন্ত এক ফোঁটাও লঙ্কা খায় না। তো ওই জন্য শুধু জিরে ফোড়ন আর একটুখানি হলুদ দিয়ে আলু ভাজাটা করে দিয়েছি। তারপর ও স্কুলে বেরিয়ে যাওয়ার পর এই যে সংসারে কাজকর্ম করতে লেগে পড়েছি। আমাদের বারান্দাটায় দেখো কি পরিমাণ রোদ পড়েছে, আর রোদটা দেখে মনে হচ্ছে না অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু মোটেও নয়, এখন 6:30 মতো বাজে। ও বেরিয়ে যাওয়ার অনেক পরে আমি ঘর ঝাড় দিলাম, মোটামুটি সমস্ত কাজ অল্প স্বল্প হয়ে গেছে। আর মানে শীতকালে এখানটা একদম রোদ লাগেই না, আর গরমকালে এত রোদ এখানে বসা যায় না। তো ঘর আর বাইরটা ভালো করে ঝাড় দিয়ে কয়েকটা এই যে জামা কাপড় এখন ভিজিয়ে রাখবো। আর তোমাদেরকে তো কালকে বলেছিলাম যে আমি পুরো বারান্দার দেয়ালটা, মানে আমাদের পুরো দেয়ালটাতে সুন্দর করে কাদা মাটি দিয়ে লিপেছিলাম, কারণ কি একটুখানি আলপনা দেব। অনেক আগে দিয়েছিলাম, তারপরে সুন্দর করে আবার পরিষ্কার করে মা লিপে দিয়েছিল, তারপরে আর করাই হয়নি, মাঝখানে অনেক মাস চলে গেছে, করাই হয়নি। আর মাটির দেয়ালে সত্যি কথা বলতে আলপনা দিলে মনে হয় যেন দেয়ালটার সৌন্দর্য আরও মানে দ্বিগুণ হয়ে যায়। আর আমি দিতে পারি বলে আমার মানে দিতে ভালোও লাগে। আর সব সময় আমার মানে এমনি খালি দেয়াল দেখতে ভালো লাগে না। তো 2 দিন 3 দিন ধরে আমি দিয়ে দিই, মানে কাল থেকে শুরু করেছি, অল্প বিস্তর একটু একটু করে করি, কারণ একটানা আমি বসতে পারি না, আমার ভীষণ পরিমাণে কোমরে ব্যথা হয়, ওই কারণে 2-3 দিনে কাজটা মোটামুটি শেষ করেছি। তো মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। তারপরে দেখো এই যে আলপনা দিতে বসলাম। আর আমার শাশুড়ি মা দেখো, তোমরা তো সবাই কম বেশি জানো যে আমার শাশুড়ি মা বিড়ির কাজ করে, তো ওই বিড়ি পাতা নিয়েই ঘোরাঘুরি করছে বারবার করে। আর আজকে সোমবার আমার বড় ননদের বাড়িতে আবার যাওয়ার কথা আছে, কারণ কি ওদের বাড়িতে হচ্ছে হরি মন্দিরের দিন ধরা আছে ওদের। আমাদের নেমন্তন্ন ছিল রবিবার থেকে, আমি তো যাবই না, আমার সকাল থেকে শরীরটা ভীষণ পরিমাণে খারাপ, মানে একদম চলতেই পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার, এত পরিমাণে পেটের যন্ত্রণা হচ্ছে, আমি মানে ঠিকমতো দাঁড়াতেও পারছি না, বসতেও পারছি না। এই জন্য আমিও যাব না, মেয়েও যাবে না, আর তোমাদের দাদা তো যাবেই না। আর মা যাবে, বাবা যাবে। এবার বাবা দোকান থেকে আসেনি বলে মা হচ্ছে রেডি হয়নি, বাবা আসলে বাবা মা দুজনে রেডি হয়ে তারপর বেরাবে। তো সকালের যেহেতু কাজকর্ম সমস্ত কিছু শেষ হয়ে গেছে, এখনও পর্যন্ত আমার স্নান হয়নি। আমি আলপনাটা দেওয়ার পর তারপরে হচ্ছে স্নান করব। আর শরীরটা খারাপের জন্য আজকে আমি পুজো করব না, আজকের পুজোটা মা করবে। সকালবেলা একটুখানি আমি ব্রাশ করে জল ভিজিয়ে মুড়ি খেয়ে নিয়েছি অফ ক্যামেরায়, যেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি, কারণ কি এত পরিমাণে খিদে পাচ্ছিলো আর এত পেটের যন্ত্রণা হচ্ছিল না, আমি ভাবলাম হয়তো খিদের কারণে পেটের যন্ত্রণাটা হচ্ছে, যার জন্য হচ্ছে সকালবেলা ব্রাশ করে একটুখানি মুড়ি আর জল খেয়ে নিয়েছি। তো আলপনা দেওয়ার কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, বাকি ওই দিকটা একটুখানি রয়ে গেছে। তো দেখো তো তোমরা কেমন হয়েছে আমার আলপনাটা। আর প্রত্যেকবারে জানো তো আলপনা দিলে আমি কিন্তু অন্যরকম করে দিই, আগের বারে অন্যরকম ছিল আর এবারে আমি অন্যরকম দিয়েছি। আর আমার আলপনাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। এটা একদিন আগে দিয়েছিলাম, মানে কালকে দিয়েছিলাম এটা, আর আজকে দিয়েছি ওই যেটা দেখলে ওটা, এটা দিয়েছি, আর পাশে ওইটা দিয়েছি, আর ওদিকটা দেখো এখনও পর্যন্ত ফাঁকা রয়েছে। এখন সকাল 11টা বাজে, এদিকে বাবা দোকান থেকে চলে এসে রেডি হয়ে গেছে। আর যাওয়ার সময় দেখো পুকুরে যে এত মাছ ধরেছিল সবগুলো দিয়ে দিয়েছি, কারণ এত মাছ আর রাখা যাচ্ছে না, একটা শোল মাছ আর অনেকগুলো ফলই মাছ নিয়ে যাচ্ছে বাবা, আর বাড়ির জন্য একটা মাত্র শোল মাছ রেখে যাচ্ছে। আর মেয়েও এদিকে দেখো স্কুল থেকে বাড়ি চলে এসছে, আর পুকুরে দেখো ডুব দিচ্ছে। এবারে কিন্তু আমার মেয়ে যাওয়ার জন্য কান্না করলো না, কি হলো ব্যাপারটা বুঝতেই পারলাম না। আজকে জানো তো আমার শরীর খারাপ, মানে আমি সকাল থেকে উঠতেই পারছি না, এত অসহ্য রকম পেটের যন্ত্রণা হচ্ছে আমার। মানে শাশুড়ি মা বেরিয়ে যাওয়ার পর মানে অনেকক্ষণ শুয়েছিলাম, আজকে উনুনে রান্না করিনি, গ্যাসে রান্না করেছি, আর একদম টুকটাক তোমাদের দাদা বলছিল কি আলু সেদ্ধ ভাত করতে। আর আজকে সোমবার নিরামিষ, আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়া যায়, ওই জন্য দেখো এই যে আমের চাটনি করেছি আর পটল আলুর তরকারি করেছি। এখানে তোমাদের দাদাভাই ভাত বেড়েছে, এখানে মা মেয়ে দুজনে। আর এত মানে কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। আমি সকালবেলা দুটো জামা কাপড় সাবান জলে ভিজিয়েছিলাম, সেই যে তোমরা দেখছিলে, ওগুলো কাচিনি। তোমাদের দাদাভাই হচ্ছে মানে এইমাত্র দোকান থেকে আসলো, ও হচ্ছে কাচতে গেছে জানো তো। আমার এত খারাপ লাগছে দেখে, রোদে রোদে দোকানে সাইকেল চালিয়ে বাড়ি এসছে জানো। বাড়ি এসে ওই দেখো, ওই যে ওখানে মিলে দিয়ে বাড়ি আসছে, সাইকেলে করে আজকে বাড়ি এসছে।
এই রোদে রোদে এসে বেচারা এখন জামা কাপড় কাচ্ছে। শরীর ভালো থাকলে কেচে দিতাম। ফ্যানটা চালাইছ? সকাল থেকে হালকা হালকা পেটের যন্ত্রণা হচ্ছিল, যেটা আমি মোটামুটি সহ্য করতে পারছিলাম। শাশুড়িমা বলছিল যে আমি না হয় যাব না, কিন্তু আমি বললাম চলে যাও, পেটের যন্ত্রণা হচ্ছে, ঠিক হয়ে যাবে। আর গরম জল খেতে বলছিল, কিন্তু গরম জল খেলে না আমার প্রচুর গা গুলাতে থাকে, আবার বমিও হয়। ওই কারণে গরম জলটা অ্যাভয়েড করেছি, কিছুই খাইনি, আর ওষুধ তো একদমই নিইনি। মানে সেই 9টা 9:30টার সময় স্নান করেছি, 9:30 থেকে পুরো 12:30 অবধি শুয়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করে বলতে আমাকে বলছে কি শুধু আলু সেদ্ধ ভাত করো, আর কিছু করতে হবে না। এবার আলু সেদ্ধ ভাত আমি নিজেই খেতে পারি না, ওকে কি খেতে দেব? ওই কারণেই বসে বসে গ্যাসে ওই টুকটাক করেই রান্না করেছি। আজকে আর উনুনে যাইনি, গ্যাসে বসেই রান্না করেছি। আর ওই যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম একদমই কাচতে পারিনি, কারণ অনেক রোদও উঠে গেছিলো, আর মাথাও ভীষণ পরিমাণে ব্যথা করছিল। এদিকে পেটের যন্ত্রণা হচ্ছে, এদিকে রোদের তাপে মাথা ব্যথা করছে, ওই জন্য আমি আর যেতেই পারিনি। আর জামা কাপড়গুলো ভেজানো ছিল, বলতেও মনে নেই। তোমাদের দাদাভাই যখন স্নান করতে যায় আমার বলতে মনে নেই। ও স্নান করে বাড়ি আসার পর আমি ওকে বলছিলাম যে জামা কাপড়গুলো কাচা হয়নি, শরীরটা ভালো লাগছিল না। ও আমার কথা শেষ হয়নি দেখি না ও গিয়ে কেচে ধুয়ে মেলে দিয়ে এসছে। আর এমনিতেই আজকে বাবা বাইক নিয়ে চলে গেছে, রোদে রোদে এতটা সাইকেল চালিয়ে এসছে, এসেই কেমন হচ্ছে তোমার দেখলে দুঃখ লাগবে। কারণ সাইকেল চালানো তো ওর একদমই অভ্যেস নেই, ওই জন্যই পুরো হাঁপিয়ে পড়ছিল। তার উপরে এসে জামা কাপড়গুলো কাচছিল, আমার একদমই ওটা ভালো লাগছিল না, আমি চাইছিলাম না। আর আমার নেহাত শরীরটা খারাপ বলেই আমি কাচতে পারিনি। জামা কাপড় বেশি একটা ছিল না, শুধু তোমাদের দাদাভাইয়ের একটা গেঞ্জি, দুটো গেঞ্জি, একটা প্যান্ট, আর আমার মেয়ের একটা জামা একটা প্যান্ট, ব্যাস এইটুকুই। ওটা ধুতে পারতাম, কিন্তু আমি পারছিলাম না, যার কারণে ধুইনি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। আর আমার মেয়ে আজকে বিরিয়ানি খেতে চেয়েছিল, কারণ অনেক দিন ধরেই বলছে, আর আজকে বাড়িতে কেউ নেই, আমার শরীরটা খারাপ দেখে বলছে কি মা রান্না করতে হবে না, বাপিকে ফোন করে বলো বিরিয়ানি নিয়ে আসতে, দুপুরে আমরা বিরিয়ানি খাবো। আর ও তো জানে না যে আজকে সোমবার, বাচ্চা মানুষ মনে নেই। তো যখন আমি বললাম সোমবার, না ওর পুরো মুখ শুকিয়ে গেছিলো। ওটাই আমি তোমাদের দাদাভাইয়ের কাছে গল্প করছিলাম আর হাসছিলাম। তখন তোমাদের দাদাভাই বলছে কি পরে একদিন সময় করে নিয়ে এসে খাওয়াবে। ততক্ষণে গিয়ে আমার মেয়ের মুখে হাসি ফুটেছে। তো যাই হোক, চলো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে। সবাইকে আজকের মতো টাটা, বাই বাই। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইচ্ছে ছিল ভিডিওটা একটু বড় করার, মানে বিকেলের দিকে শেষ করার, কিন্তু শরীর খারাপের কারণে শেষ করতে হলো।